গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাত্রি ৩টার সময়টা পুকুরে পানি হাত দেওয়া যায়, বোঝা যায় হাত খেটে বলা দিচ্ছে। এতটা ঠান্ডা পানি, কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম। আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম। রাতভর তোমার ইবাদত করলাম। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না। সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান আল্লাহ। কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে। বান্দায় তো অভিমান করলো, বান্দায় সব পায়াও বান্দায় মুস্কি হাসি দেয় না। বান্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারা দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বান্দার বাকি রয়ে গেল। যা বান্দাদেরকে জানায়া দে, বান্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বান্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না। আমি আমার বান্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান। দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইক আনি, মানুষকে দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ কয় আমিও একটা মাহফিল করব, আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে পাঠাইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে, 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিং এ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে, প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী 1 তারিখ মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে। জোরে জোরে কোন সুবহান। মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো। আমার আল্লাহ সেই মাহফিলটা করাবে, তাই এত প্রচার শুরু করছে। 8টা জান্নাত, এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং, তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে। বাংলাদেশের ব্যানার না, বুঝাইবার লেগে হইতেছে। প্রচার প্রসার শুরু হয়ে গেছে, খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব। আল্লাহ কয় জিবরাইল রে বল বক্তা কারে ভালো লাগে। জিবরাইল কয় আল্লাহ চমৎকার বক্তা তো আছে, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রধান অতিথি হিসেবে যদি রাখতে চান, প্রধান আকর্ষণ হিসেবে যদি রাখতে চান, আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের মতে, আপনার মতে কারে দিবেন? আমার বন্ধুরে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নিয়ম, আমার বন্ধুরে প্রধান বক্তা বানায়া দিব, প্রধান আকর্ষণ। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে, ফেরেশতারা বিশেষ একটা বক্তব্য লাগবে, কথা হয় না দি। আল্লাহ কয় কারে দাওয়াত দিবি? সমস্ত ফেরেশতারা আল্লাহর সঙ্গে একমত। আল্লাহ আপনি কারে দিবেন? আল্লাহ কয় দাউদরে দিলে কেমন হয়? জোরে কোন সুবহান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ দাওয়াত দিলেন। আমাদের নবী প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। সুবহানাল্লাহ কি বলেন? যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বুঝবেন ইমানি দুর্বলতা আছে। জান্নাতের আলোচনা শুনলে ইমানদাররা পাগল হয়ে যাওয়ার কথা। যাদের দুর্বল ইমান, তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না? আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন।
জান্নাতে যত নিয়ামত পাইবে সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। দীর্ঘক্ষণ সময় আপনারা মৌমাছির মতো বসে আছেন, রাত অনেক হয়ে গেছে। এই সময়টা আবার হয়ে গেছে, এরপরও আপনারা আগ্রহের সহিত আপনারা বসে আছেন, আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসে আছেন, দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে আলেমদের সহবতে। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে মোনাজাত পর্যন্ত তাকার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট না করে আসুন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। যেহেতু রাত অনেক বেশি, দূরের থেকে যারা আসছেন তারাও তাড়াহুড়া করবেন বয়ানের মাঝখানে, তাড়াহুড়া যেন না করেন। এই জন্য আমি লম্বা, যে আপনারা বিরক্ত হবেন, একটু বয়ান হবেন ইনশাআল্লাহ। একটু আগে উঠতে পারলে হয়তো সময় একটু বেশি পাইতেন। যেহেতু আপনারা ধৈর্য নিয়ে বসে আছেন, এই জন্য মেহেরবানি করে মোনাজাত পর্যন্ত আমরা বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে প্রসিদ্ধ একটি সূরা, সকলের কাছে পরিচিত একটি সূরা, যদিও অনেকে সূরাটা মুখস্থ না পারে না, কিন্তু এই সূরাটার নাম যে সূরা আর রহমান, এটা সবাই জানে এবং এই সূরাটা সবার কাছে পরিচিত। এই সূরার প্রথম 3টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আপনাদের ধৈর্যের উপরে ডিপেন্ড করবে আমার আলোচনা। মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলতে পারবেন। আপনারা যে ব্রাহ্মণবাড়িয়ার লোক, এটা বুঝাইতে ময়মনসিংহ পাবনার মতো আচরণ করলে চলবে। এই জন্য আপনারা আওয়াজের মাধ্যমে বুঝাবেন যে ব্রাহ্মণবাড়িয়ার গোলাম, হ্যাঁ, এটা বুঝাইতে। ভালো মন্দ মিলাই ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না? সম্মানিত সুধী, প্রসিদ্ধ একটি সূরা, সূরা আর রহমান। এটা আলোচনা যদি আপনি শুনতে চান, বুঝতে চান, তাহলে ভূমিকাতে মনোযোগ দিতে হবে। কিছু কথা উপস্থাপন করব, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আপনারা যারা প্যান্ডেলের বাহিরে আছেন, দুগান পাটে আছেন, অনর্থক বেহুদা সময় যারা নষ্ট করতেছেন, তাদের কাছে আমার বিনয়ের সাথে আবদার, গল্প আড্ডা বেঁচে থাকলে আগামী কালকেও করা যাবে, কিন্তু বেঁচে থাকলেও আগামী কালকে মাহফিলটাতে বসতে পারবেন না। সিদ্ধান্ত আপনার। আপনি কি প্রতিদিনের মতো আড্ডাতেই সময় নষ্ট করবেন, গল্পেতেই নষ্ট করবেন? বছরে একবারও কি আপনার কপালে এতটুকু নসিব নাই যে আপনি এখানে একটু বসবেন? এতটুকু কি আপনার আগ্রহ জন্মায় না যে বছরে একবার অন্তত পক্ষে প্যান্ডেলটার ভিতরে বসি? বছরের পর বছর তো আড্ডায় আর গল্পতেই সময় নষ্ট করলাম। এরপরেও যারা বসতে পারলো না, আড্ডাতেই ব্যস্ত, এরার মতো কপাল পোড়া আর আসেনি। দুর্ভাগ্য তাদের। আজকের মাহফিলটা আপনাদের এলাকার পরিচিত প্রসিদ্ধ একজন ব্যক্তি, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, সারা বাংলাদেশের মানুষকে কাঁদাইছে, ঠিক না বেঠিক? সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদছে, দোয়া করছে, আল্লাহ এই মুগ্ধর কবরটাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় দেন। তার মা এবং বাবাকে ধৈর্যের সাথে সবর করার তৌফিক দান। আপনার বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি বলবো যদি উনি অবসর থাকে, ওনাকে আমার পাশে বসায় দেন, কারণ বাবা হিসাবে মনে অনেক ধাক্কা লাগছে। একেবারে ইয়ং
ফুটন্ত এক গোলাপ জ্বলে গেছে। তো আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমরা এই দোয়াটুকু করি। আজকে মুগ্ধর এলাকায় আসছি, মুগ্ধ নাই কিন্তু তার এলাকায় আমরা আলোচনা করতে আসছি, শুনতে আসছি। এর একটা সোয়াব আল্লাহ তার কবরে পৌঁছায় দিবেন। সম্মানিত সুধী, সূরা আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 3টা আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ কি বলে একটু শুনেন। আল্লাহ বলেন, আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, সৃষ্টি করলেন কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন। যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক কিছু বোঝার আছে, শিকার আছে, জানার আছে। শুধু এখন অর্থটার দিকে খেয়াল করেন, মানে বাংলা অর্থের দিকে খেয়াল করেন। দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। আল্লাহ তো দয়ালু, দয়ার সাগর। উনি কোরআন শিক্ষা দিছে, এরপরে মানুষ সৃষ্টি করছে। অর্থের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ আগে কোরআন পাঠাইছে, পরে মানুষ সৃষ্টি করছে, ঠিক না? কোরআন শিক্ষার কথা আল্লাহ কিন্তু মাঝখানে বলছে, এর পরের আয়াতে হয় সৃষ্টি করছি মানুষ। কিন্তু আমরা জানি, আমরা বুঝি, যতটুকু বুঝছেন আপনারা আমরা বলেন তো দেখি, মানুষ দুনিয়াতে আগে পাঠাইলো না কোরআন পাঠাইলো? কোরআন বলে পাঠাইলো। এই জন্য এর মাঝে মাঝে ওয়াজ মাহফিল শোনা দরকার। অনেক মানুষ বলে ওয়াজ মাহফিল কেন তো ঘন ঘন হয়? ওয়াজ মাহফিল ঘন ঘন না হইলে মানুষ গরু ছাগল হয়ে যেত। ওয়াজ মাহফিল বেশি বেশি হওয়ার কারণে এখনো গরু ছাগল হয় নাই, মানুষ আছে। তো এই কোরআন আগে আসে নাই, আল্লাহ মানুষ সৃষ্টি করে দুনিয়াতে আগে পাঠাইছে। কোরআন দুনিয়াতে আগে পাঠায় না, মানুষ পাঠাইছে। কিন্তু আল্লাহ বলতেছেন আমি কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছি। কিন্তু এখানে দেখা যায় আল্লাহ কোরআনের শিক্ষাটা আগে আনছে, মানুষ সৃষ্টির কথাটা পরে আনছে। কিন্তু আমরা তো দেখি আদম থেকে মানুষ আসছে, আর কোরআন আসছে আমার নবীর 40 বছর পূর্ণ হওয়ার পরে। বহু আগে মানুষ পাঠাইছে, বহু পরে কোরআন পাঠাইছে। কিন্তু আল্লাহ বলতেছে কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছে। আয়াতটা তো এমন হওয়া দরকার ছিল নাকি? আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, তাহলে আসতো দয়ালু আল্লাহ সৃষ্টি করছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। কিন্তু আল্লাহ এখানে আয়াত রাখছেন এইভাবে, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। তাহলে কি আল্লাহ ভুল লেখছে? নাউজুবিল্লাহ। আল্লাহটা ঠিকই আছে। তাহলে আমরা কি যা জানছি ভুল জানছি না? আমরা তো ঠিক আছে। প্রশ্ন হইল আল্লাহটাও ঠিক, আমরাটাও ঠিক। দুই ঠিক তো একসাথে হওয়ার কথা না, ঠিক তো একটা হবে। কিন্তু এখানে দুটোটাই ঠিক। দুটোটা ঠিক কেমনে? তাফসীর কারকরা বলেন মানুষ প্রথমত দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। এই মানুষদের দুই প্রকার আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে পারি বোঝানোর চেষ্টা করবো, কিন্তু মনোযোগ দিতে। মানুষ দুই প্রকার কিভাবে, এটা আমি যতটুকু পারি আমি আপনাদের সামনে, আল্লাহ যতটুকু বোঝানোর ক্ষমতা দিচ্ছে বুঝাবো, বাকিটা আপনারা বুঝে নিতে। মানুষ দুই প্রকার। একটা হলো জন্মগত মানুষ, সুরতে দেখতে মানুষ। মানুষের ঘরে জন্ম হয়েছে, এটা কি মানুষ? গুরুর ঘরে যদি জন্ম নেই, এটা কি ঘর? গুরু বাছুর। কুকুরের ঘরে জন্ম নিলে কুত্তার বাচ্চা, গ্রাম্য ভাষা যেটা হয় কুত্তার বাচ্চা। বিড়ালের ঘরে জন্ম নিলে বিলের বাচ্চা, কথা হয় না দি। মানুষের ঘরে জন্ম নিলে মানুষের বাচ্চা। একটা হলো জন্মগত মানুষ, সুরতে দেখতে মানুষ। আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। বাস্তব না বাস্তব? একটা এক্সাম্পল,
ছোটবেলা যখন মাদ্রাসার থেকে বাইকে এসে পড়তাম, তো দাদিরা, দাদারা অথবা মা বাবারা বুঝাইতো, দাদিরা বুঝাইতো, বাইরে মাদ্রাসা কইরা মানুষের মতো মানুষ হোক, মানুষের মতো। তো বলতে পারতাম না যে আমরা তো মানুষ হোক, আবার মানুষ হইতাম, কথাটা বোঝা যায় না। মানুষ আমরা, এরপর মানুষের মতো মানুষ হোক, এটার কারণটা কি? আমরা মানুষ, এরপরে লেখাপড়া কইরা মানুষ হোক। তাহলে লেখাপড়ার আগে কি গরু ছাগল নেই না? মানুষ হোক, মানুষ হওয়ার পরে কয় মানুষ হোক, বোঝা গেল না? কিন্তু তাহলে মানুষ যে দুই প্রকার, একটা হইল সুরতে দেখতে, আর একটা হইল গুণগত শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষ হোক। মানুষ কয় প্রকার? এটা তো আমরা বুঝাইলাম আপনাদের, এটা আমাদের মেধায় আপনাদেরকে বুঝাইছি যে মানুষ দুই প্রকার, একটা সুরতে আর একটা গুণে। মানে আল্লাহ কি বলে এটা তো বোঝা দরকার। আমাদের সিদ্ধান্ত তো চূড়ান্ত না, কোরআনের সিদ্ধান্তই চূড়ান্ত। শুন আল্লাহ কি কয়? আল্লাহ কয় একদল মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, একদল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কোন প্রাণী আল্লাহ সৃষ্টি করে নাই। কথা কি বুঝতেছেন? মনোযোগ দিবেন। তাহলে আমরা পাইলাম সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতাদের চেয়ে দামি, কারণ ফেরেশতা বানাইছে নূর দিয়া, মানুষ বানাইছে মাটি দিয়া, মাটির তৈরি মানুষ ফেরেশতাদের চেয়ে দামি। আল্লাহ বলতেছে। এখন আসুন আরেক আয়াত আল্লাহ কি কয়? আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় আরেক দল মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, মানে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আমার কথায় একমত? কিছু মানুষ কুকুরের বিড়ালের চেয়ে নিকৃষ্ট আছে না নাই? আপনার এই এলাকাতে আসেনি? আপনার এলাকাতে আছে। কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট আছে, ফেরেশতাদের চেয়ে দামি আছে, কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট আছে। আপনার এলাকাতে আছে, আমার এলাকাতে নাই? আছে, সব জায়গাতে আছে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আবার ফেরেশতাদের চেয়ে দামি মানুষ আপনার এলাকাতে আসেনি? আমার এলাকাতে আছে। তাহলে মানুষ যে দুই প্রকার দেখেন, আল্লাহ এক আয়াতে হয় সৃষ্টির শ্রেষ্ঠ, আর এক আয়াতে হয় কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এখন আমরা বাইর করতে হবে আজকের আলোচনার থেকে কি কারণে শ্রেষ্ঠ হয় আর কি কারণে নিকৃষ্ট হয়। এই হলো আলোচনার মূল বিষয়। মনোযোগ দিলে বুঝবেন, আর মনোযোগ না দিয়ে জেনারের মতো উডাউডি করবেন, সে বালাই বুঝে বাড়ি ফিরে যাবে। অনেক মানুষ মাহফিলে বসে আগ্রহের সহিত, কিন্তু বেশি সময় বসতে পারে না। কেন বসতে পারে না? আমি আপনার একটা একদম বুঝবেন। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আমার সাথে আছে, আপনার সাথে আছে। শয়তান তো প্রত্যেকের সাথে আছে। আপনারা যে প্যান্ডেলের ভিতরে বসেছেন, শয়তান যাইতো এই প্যান্ডেলের ফাঁসে দাঁড়ায় থাকে। আপনি যেখানে বসা, হ্যাঁ কিন্তু এটা সহ্য করতে পারতেছে। দূর থেকে আপনারা ওয়াসওয়াসা দিবা, দিয়া লাড়াছাড়া দিবা। তো সবাই লাড়াছাড়া দিয়া কিন্তু সে পারে না, কিন্তু কিছু লোককে লাড়াছাড়া দিলে প্রভাব পড়ে, সে উঠতে বাধ্য হয়। খানের সাথী তো ফাঁসে বসা, এত ঢুকতে পারতেছে না। তখন এখান থেকে ছাবি মুরসা দিয়ে তখন দেখবেন 2-3 জন উঠে, বুঝবেন যে এর উপরে বর করছে। কথা উঠে যাডি বুঝবেন যে ওই খাম হয়েছে, এখান থেকে মুরসা দিতেছে, তার আয়ত্ত লই পড়ছে। তার কারণ হলো শয়তান সাকসেস। আপনি উঠতে গেলে শয়তান কি সাকসেস, আর আপনি যখন বসে থাকবেন আপনার সাথে শয়তান ব্যর্থ। সে লাস্টে দিয়ে জুতা দেখা বলো বাইরে বার করবে, ভাবলাম উড়াইতাম, বহু চেষ্টা করলাম, কিন্তু আমরা যখন উঠতে যান না তখন শয়তান খুব আনন্দ ফুর্তি নিয়ে বাড়ির যায়, না মাশাআল্লাহ তাই আমি খাস করতে পারছি, কারণ অনেকদিন ধরে মেহনত করতেছ তো, আপনার রিমোট কন্ট্রোলে লয়ে গেছে। এই জন্য উডাউডি করবেন, তা আমরাও মোটামুটি কিছু না কইলেও বুঝতে পারবো যে আপনার উপরে বোর করে নিয়েছি। আমরা আপনার কিছু কইতাম না, কিন্তু আমরা বুঝুম যে না ফ্যানের উপরে বোর করছে, এই জন্য উডাউডি করে। আর গিচ্ছা কাহিনী বানোয়ার কোন কথাও তো বলতেছি না, কেন উঠবেন? আমার এলেম নাই, খালাম নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি কোন মাহফিল গল্প গিচ্ছা বানোয়াট বলছি আমার মাথায় এটা নাই।
আমি আজ পর্যন্ত আমি নিজে টুকাই পাই না যে আমি কোনো গল্প বলছি কিনা, দুবেলা থেকে দিলে তোবা করবো। কারণ একটা মানুষ হারামের গুম হারাম করে আসছে, ব্যবসা বাণিজ্য সাইডে আছে, কিন্তু তোমার গিচ্ছা কাহিনী শুনবার লেগিয়া, ফালতু গান শুনবার লেগিয়া, মাশাআল্লাহর জিকির শুনবার লেগিয়া কেন আসছে লোকটা? কিছু অজানা কথা জানবে, আমল করবে। তুমি শুরু করে দিলে তোমার বাপ দাদার ইচ্ছা। এগুলো মানুষের হক নষ্ট হয়। মেহেরবানি করে বোঝার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন। দেখেন এক আয়াতে আল্লাহ হয় সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক জায়গায় হয় কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হয় কিভাবে আর কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয় কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারলে আর আলোচনা লাগতো না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক নেই? আসুন আপাতত এই জায়গার তাক, এখন আসুন অন্য আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ, তোমরা কি মনে করছো, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি? আপনারা কি মনে করেন আল্লাহ আমরা অনর্থক পাঠাইছি? খাইবার লেগিয়া, ঘুমাইবার লেগিয়া? আল্লাহ তোমরা কি মনে করছো অনর্থক? কখনো না, তোমাদেরকে অনর্থক বানাইনি। তাহলে কেন বানাইছেন? আল্লাহ বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ কয় মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বলুন আমরারে কেন বানাইছে? গোলামির জন্য। আমরারে কি খাওয়ার লেগে বাড়াইছে? ঘুমাইবার লেগে বাড়াইছে? জুয়া খেলবার লেগে বাড়াইছে? নেশা করার লেগিয়া? কথা কই না দি ট্যাবলেট খেবার লেগিয়া? কেন বানাইল? এই কেন বানাইলো এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি সাকসেস। আল্লাহ আমি বানাইছি তোদেরকে ইবাদতের লেগে, তো ইবাদত বাদ দিয়া রঙ্গ তামাশা নিয়ে আমরা ব্যস্ত। আমরা আখাম কুখামের ফিজ দি করার ব্যস্ত। গুনাহের প্রতিযোগিতা করতে করতে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট, নেকির প্রতিযোগিতায় লোক নাই। এই যে মাহফিল আপনারা বসছেন, এলাকায় কি গানি সীমাবদ্ধ না আরো আছে? কিন্তু সবাই কি বসতে পারছে? কেন বসে নাই? আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যেই বন্দার কল্যাণ চায়, তারে দিয়া আল্লাহ নেক কাজ করায়, তারে ভালো কাজে লাগায় রাখে। বিষয়টা কি বুঝতেছেন? তাহলে আপনারা যারা বসছেন নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ আপনাদের কল্যাণ চায়, তাই আপনারা এখানে বসে রাখছেন। আমার আপনারই বন্ধু আপনারই সাথে চলে দেখেন আড্ডায় বসে রয়েছে, গল্পতে আছে, বেহুদা উদুদি করতেছে, আনালে মোবাইলে ধরতেছে। এদের কাছ থেকে আপনার এখানে বসাইলে কোনো হেড থেকে আপনার আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। নিয়ামতের কদর করার দরকার আসেনি? যেই লোকটা দেখবেন দিনের কাজে জড়িত, বুঝবেন এরে আপনার থেকে আমার থেকে আল্লাহ বেশি ভালোবাসে। যে যত বেশি মসজিদে যায় আল্লাহ তারা বেশি ভালোবাসে। যে যত দিনের কাজে লাইকে থাকে বুঝবেন যে হেরে আপনার থেকে আমার থেকে বেশি আল্লাহ ভালোবাসে। নাহলে এরে যে আল্লাহ এই কাজ করাইতো না। এই জন্য যখনই কোনো ভালো কাজ করবেন মনে মনে চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমার এতটুকু করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত সুধী, মানুষ দুই প্রকার, সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হয় আর নিকৃষ্ট কিভাবে হয়। মানুষ যখন নিকৃষ্ট হয় এর কিছু কারণ আছে, মানুষ যখন দামি হয় তারও কিছু কারণ আছে। আল্লাহ কয় মানুষ দামি হয় শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের মাধ্যমে। মানুষ মানুষ হয় ইবাদতের মাধ্যমে। কথা কি বুঝতেছেন? মানুষ মানুষ হয় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। মানুষ গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট হয় ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণে। এখন আসলে আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করি। আপনি যে মানুষ, আপনি মানুষ কিভাবে বুঝলেন আপনি মানুষ? কোন কারণে আপনি নিজেকে মানুষ দাবি করলেন? এটা তো আপনি আমার জানা দরকার। ওয়াজ তো শুনেন, একটু বোঝা দরকার না যে আমি যে মানুষ নিজের দাবি করতেছি কি থা বুঝছি? ও আমি খাই এই জন্য মানুষ, আমি ঘুমাই এই জন্য মানুষ, কথা হয় না। আমি দৌড়ি এই জন্য মানুষ।
আপনি যদি দাবি করেন যে আমি খাই এই জন্য আমি মানুষ, তাহলে হাতি আপনার চেয়ে কম খায় না, হাতিরে মানুষ বলা দরকার। আপনি যদি মনে করেন আমি ঘুমাই এই জন্য আমি মানুষ, তাহলে গাদা আপনার চেয়ে কম ঘুমায় না, গাদারও মানুষ বলা দরকার। আপনি পায়খানা প্রস্রাব করেন এই জন্য মানুষ, তো এর থেকে বেশি তো কুত্তা বিলাইও করেন। কুত্তায় তো এক জায়গাত মতে না, হতন পুরোপুরি মতে, আপনার বেশি মতে। বাস্তব না বাস্তব? কুত্তা হতন পুরোপুরি মতে। তাহলে কুকুর বিড়াল মানুষ হইল না কেন? আপনি নিজের মানুষ দাবি করেন কেন? মানুষ শুধু দেখতে সুরতে নিজের মানুষ দাবি করলে মানুষ হয় না। মানুষ কিভাবে হয়? এই গুণ আপনার মধ্যে থাকলে আপনি আল্লাহর আদালতের মানুষ। আর না হয় নিজের আপনি নিজে মানুষ বলে দাবি করতেছেন। আপনি সংসার করেন, বাচ্চা কাচ্চা আপনার আছে, আপনি বাচ্চা কাচ্চারা সময় দিতেছেন, চাকরি করতেছেন, আপনি ফ্যামিলি দেখতেছেন, এই সব মিলাইয়া। আচ্ছা আপনি বলুন তো দেখি, আমাদের সমাজে এমন মানুষ আছে না যে সে মানুষটা ভালো, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, সৎ কাজ করে, যেমন মনে করেন বাচ্চা কাচ্চারা সময় দিতেছে, স্ত্রীরে সময় দিতেছে, বাজার আড্ডা আনতেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে, কোনো ঝগড়া নাই, কারোর সাথে মারামারি নাই, এমন লোক আসেনি। কিন্তু সমস্যা হইল নামাজটা খালি পড়ে না। এরকম লোক আছে দেখেন, লোক বালা কিন্তু নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী নাই, এমনি খুব ভালো। আমরা এই কারণে কি নিজেরা মানুষ মনে করতেছে? এইরকম গরু ছাগলও করে, গরু ছাগলের বাচ্চারাও দুধ খাওয়ায়, গরু ছাগলও তার বাচ্চারা দীক্ষা রাখে। আপনি যেরকম আচরণ করতেছেন এরকম আচরণ গুরুও কেউ ইচ্ছা করে গুতা দেয় না, কেউ ধাক্কা মারে না, এরা অত সুন্দর আচরণ করে। এই জন্য আপনি মানুষ না। মানুষ হওয়ার প্রথম শর্ত হইল আপনাকে ইবাদত করতে হবে। ওই দেন এর উপরে বর করছে, এই যে লয়ে যেতেছে গাড়ি, দেখছেন নি? ও গান থেকে রিমোট কন্ট্রোল দিয়ে নিতেছে, আর এই পরিমাণ হেরে মানে বন্দি করে রাখছে যে রিমোটের সাথে জাগা টানে। উঠলে একটু ছায়া থাকবেন বালা ফেরা, যে কি পরিমাণ বর করছে উঠলে। উঠছেন খালি আজকাল, আপনি উঠবেন, আমিও দর চলে দেখাই দেবো বর করে নিয়েছে, বুঝতে শুনে উঠতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের মাধ্যমে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইবা, এছাড়া বিকল্প কোন রাস্তা নাই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বে কারীম বলেন পৃথিবীর মানুষেরা, তোমরা যখন একা একা ঘুমিয়ে যাও, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিছি। তুমি একটু চিন্তা করো, তোমারে কত নিয়ামত আমি আল্লাহ দিছি। তোমারে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ বলেন সমগ্র সৃষ্টির মধ্যে আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। এই ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ ফেরেশতা বানাইছে নূর দিয়া, নূর দিয়া। নূর আর মাটি লই আমরা দেশে আছে কি দরবার কথা না? এখন ওই নূর আর মাটি লইয়া যারা দরবার করে তাদের কাছে আমার বক্তব্য হলো, নূর তো ফেরেশতা আর মাটি হলো মানুষ। আল্লাহ বলেন আদম রে বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদের কি বলছি, দে আমার আদম রে সেজদা দে। দিছে, সব ফেরেশতারা সেজদা দিছে। সেজদা দেওয়ার মানে কি? আল্লাহ ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মানটা সেজদার মাধ্যমে বাড়ায়া দিছে। কথা কি বুঝতেছেন? লড়াইছেন প্রথম দিয়ে, ঠিক আছে, লড়াইয়ের না। নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়াইছে কারে? মাটিরে। তাহলে এখন সম্মানী কে? সেজদা যারে দেয় সে দামি না যে নেয় তারে দামি? যে দেয় সে দামি না, যারে দিছে সে দামি। তো মানুষকে তো সেজদা করছে ফেরেশতা, তো দামি কে এখন? আরে মাথা মুড়া হইলে যা সমস্যা, এরপরও বুঝে না। তুই নূরের সম্মান বাড়াইতে গিয়া তো সব বনস করে লেছিস, কারণ মাটি সেজদা দেয় নাই নূর রে।
এক সমস্ত নূরের তৈরি ফেরেশতারা মানুষকে সেজদা দিয়া আল্লাহ মানুষের সম্মান বাড়ায়া দিল, মানুষের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিল। যদিও মাটি দিয়া বানাইছে, কিন্তু আল্লাহ কয় সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিলাম। কেন রে? আল্লাহ মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল। এখানেও আমাদের বোঝা দরকার, মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কেন বানাইল। আল্লাহ বলে, বান্দারে একটু বুঝার চেষ্টা করো। চোখ কিন্তু গরু ছাগলেরও আছে, কান গরু ছাগলের আছে, মুখ গরু ছাগলের আছে, ছাগলে খায়, পায়খানা প্রস্রাব গরু ছাগলও করে, সব ঠিক আছে, কিন্তু মানুষের সম্মান কেন? আল্লাহ কয়, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য। যেই কান আমি চতুষ্পদ জানোয়ার কেউ দিছি, যেই চোখ আমি চতুষ্পদ জানোয়ার কেউ দিছি, বান্দা তোরেও দিছি। এই জন্য তুই দামি না। আল্লাহ কয়, আরেকটা নিয়ামত তোরে বেশি দিছি, এটা হলো তোরে বুঝার ক্ষমতা দিছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা তোরে দিছি। আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা ফেরেশতাকে দেই নাই, আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা কিন্তু গরু ছাগলকে দেই নাই। বান্দা, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোরে দিছি। মানুষকে রব্বে কারীম ভালো মন্দ বোঝার ক্ষমতা দেওয়ার কারণে মানুষ সম্মানী হয়ে গেল, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে একটা গুণ হলো ভালো মন্দ বোঝার ক্ষমতা। কথা হয় না? এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল রে যুবক ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ করার আরো কিছু কারণ ছিল। এটা হলো, বান্দারে গরু ছাগলকে আমি জিকিরের জন্য, ইবাদতের জন্য আমি বানাই নাই। চতুষ্পদ জানোয়ারকে আমি ইবাদতের জন্য বানাই নাই, কিন্তু মানুষকে আমি আল্লাহ বানাইছি ইবাদত বندگی করার জন্য। গরু ছাগল খায় কিন্তু ইবাদতের জন্য না। চতুষ্পদ জানোয়ার খানা খায়, ঘুমায়, সব ঠিক আছে, কিন্তু ইবাদতের দায়িত্ব তাদের মাথার উপরে নেই। শুধুমাত্র কেবলমাত্র মানুষ ইবাদত করে। এই জন্য আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখন আসুন, এই সম্মান আর মর্যাদা মানুষকে দেওয়ার পরে আল্লাহ কেন রে ওই মানুষটারে আমার চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলল? যেই মানুষের এত সম্মান এত মর্যাদা, আমার আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র বানাইতে আমার 6 দিন লাগছে, অর্ডার দিছি, হয়ে গেছে। কিন্তু মানুষ হাত দিয়া মাপলে 3.5 হাত। এত দুর্বল একটা জাতি, এটারে বানাইতে আমার আল্লাহ 6 দিন নয় গো, 6 মাস না, 6 মাস না, 10টা মাস 10 দিন লাগাইয়া সময় নিয়া নিয়া মানুষে আল্লাহ বানাইছে। তাড়াহুড়া করে নাই। আল্লাহ বানাইল, তাড়াহুড়া করে বানাই নাই, ধীরে ধীরে বান্দারে বানাইছে। আল্লাহ কয়, আমার কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, তোরে এত সম্মান দিছি আমি। এরপরে আল্লাহ বলেন, তোর সৌন্দর্যের বর্ণনা আমি আল্লাহ নিজে করছি, 1 বার 2 বার না, 4টা কসম কাটছি। জোরে জোরে কোন সুবহান। 4টা কসম কাটছি তুই সুন্দর এই কথাটা বলার জন্য। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আমি আল্লাহ বললাম তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। ছেলে যদি সুন্দর হয়, মেয়েরা হয় না ফেরেশতার মতো সুন্দর।
আর মাইয়া যদি বেশি সুন্দর হয় ছেলেরা হয়তো ফরির মতো সুন্দর, ঠিক নেই? অথচ ফরিও নাই কোরআনে, ফেরেশতাও নাই কোরআনে। তুই কেন রে কোথার থেকে পাইলি এই কথা? আল্লাহ ফেরেশতা সুন্দর একবারও বলে নাই, পরীর মতো সুন্দর, পরী যে সুন্দর আল্লাহ তো বলে নাই। তুই যে সুন্দর আল্লাহ চারটা কসম করে বলছে সুবহান। মানুষ তুই সুন্দর, এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিল। এরপর আরো শোনেন, আল্লাহ কয় তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি বানাইছি গোলামির জন্য, আর সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি বান্দারে তোর গোলামির জন্য। তোর গোলামি করব সমগ্র সৃষ্টি জগৎ, তুই শুধু আমার করবি। সুবহানাল্লাহ, তুই শুধু আমার গোলামি করবি, আর কারো গোলামি করতে পারবি না। গোলামি চলবে কার? ইবাদত করব কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? আমার জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু কার জন্য? আরো জোরে যুবক ভাইয়েরা, সব কিছু মালিকের জন্য, মালিকের জন্য। তাই আল্লাহ কয় সাবধান, গোলামি চলবে আমার, আর কারো গোলামি চলবে না। কিন্তু এই গোলামিটাই যখন বান্দা করে না, আল্লাহ কয় এত নিয়ামত দিয়া বানাইলাম, এত সম্মান আর মর্যাদা দিলাম বান্দারে, এরপরও যেহেতু আমি আল্লাহর গোলামি করলি না, উলাইকা কাল আনআম। এখানে রাখা দিলে মোটামুটি ইজ্জত থাকতো, কিন্তু আল্লাহ এখানে রাখছেন। আল্লাহ কয় বাল হুম আযাব। আল্লাহ যদি উলাইকা কাল আনআমের মধ্যে রেখে দিত তাহলে মান সম্মান থাকতো, কিন্তু আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই। আল্লাহ কয় এর থেকে নিকৃষ্ট। কথা কি আপনারা শুনতেছেন? সমান কইল না নিকৃষ্ট কইল? এর থেকে বেশি নিকৃষ্ট বলল কেন রে? এর থেকে নিকৃষ্ট বলল? আল্লাহ তো গরু ছাগলের সমান কইল, পার্থ, ঠিক নেই? গরু ছাগলের সমান কইল পার্থ, কিন্তু আল্লাহ গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট। এটা কেন হইল? আপনারা কি তা মনে করেন আমরা কি গরু ছাগলের থেকে নিকৃষ্ট? হ্যাঁ, তাহলে আল্লাহ এটা মারাত্মক ভুল করে গেছে না? আপনারা তো নিকৃষ্ট না। আল্লাহ যে বলছে গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট, এটাই বাস্তব। আমরা এখন বুঝি আল্লাহ ভুল বলছে। আল্লাহ গরু ছাগলের সমান কইল না কেন, এর চেয়ে বেশি নিকৃষ্ট কইল কেন, এটা আপনারা একটু বুঝাই দিই। আপনি নিজেও আল্লাহর কথায় একমত হবেন। কারণ আমরা বুঝ নাই তো, এই জন্য আমরা বুঝি কম, স্টাডি করি কম, এই জন্য আমরা বুঝি কম। এখন আসুন আমি বুঝাই দিই গরু ছাগলের চেয়ে আমরা নিকৃষ্ট কেমনে। আওয়াজ কি শোনা যায়? আওয়াজ স্পষ্ট আছে? আচ্ছা, তাহলে আপনারা আমার সাথে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আপনার এলাকায় যত গরু ছাগল আছে, কুত্তা বিলাই আছে, এরার কি আলাদা আলাদা বাড়িতে যারা লালন পালন করে লেফটিন বানায় রেখেছেন? গরু ছাগলের জন্য লেফটিন রাখছেন? কুত্তা বিলাই লেগিয়া লেফটিন নাই, তাহলে এরা পায়খানা বছরটা করে করে ওইটা কইতে না, বলে যেখানে তাকে এখানেই সারে, এখানে কই না করে। কুত্তা বিলাই যেখানে ঘুমায় এখানে কইতে দেয়, গুরু যেখানে তাকে এখানে সেনায়া দেয়। কথা কই না? সেনায়া দেয়, আর একটা কি তাহলে দায়া দেয়নি? যদিও আমরা দেশে লেদায়া দেয়, সেনায়া দেয়। আর ভারতে এই সেনা কিন্তু এরা ভালাই বেলে দেয় না। ভারতে দুধের কেজি কত জানেন? 30 টাকা। আর মুতের কেজি, গরুর মুত কত করে জানেন? 120 টাকা না 30 টাকা।
চিন্তা করেন ইতার মাথাত কিতা। আমি ভারতে কয়েকবার গেছি, যারা যে বর্ডার 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 করে, আমি 3-4 দিন থাকতেছি। আমি আর কিছুদিন থাকলে মারা গেলাম। আমরা যে বাঙালি কত সুখে আছি, আমরা যে কত শান শৌকতে আছি, এটা আপনি দেশ ভ্রমণ না করলে বুঝবেন না। আপনারা ইন্ডিয়ান মনে হচ্ছে কত কিছু, এরা দেশের থেকে হাজার হাজার গুণ আমরা বাঙালিরা শৌখিন বেশি, বাঙালিদের খানার মান বেশি, বাঙালিদের টাকা বেশি। আমি কয়েকবারের অভিজ্ঞতা বলতেছি, মালু বলতে আমার আটকায়ও রাখছে কয়েকবার। আমি গেছি, আমার আটকারি, সবাই ফেরেছে, আমার আটকা রেখেছে। কত বড় খারাপ দেখেন, দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি যখন আমার আটকে দিচ্ছে, আটকায় আমার 1 ঘন্টা পর্যন্ত এরা বসে রেখে দিছে। আমি গেছিলাম, যদি তো ওয়াজ মাহফিলের দিয়ে আমরা যেতে পারতেন। ব্যবসায় আমার ট্রেড লাইসেন্স আছে, আমার নিজেরও ব্যবসার কি আছে, ট্রেড লাইসেন্স আছে। এটা দিয়ে আমি গেছিলাম। আমার তো জানে ব্যবসায়ী, কিন্তু আমার স্যারার ভাই ছাইয়া এত চিন্তা করে আছে। আমার ফাস্টফুডের নাম দিকে এটা আবার ইউটিউবে চার্জ দিয়ে দেয়, সব গোনা দিদি জলছা করে ইউটিউবে দিয়ে, খালি জলছার জলছা। আমার কয়ে আপনারা ব্যবসায়ী, আমাদের জলছা করে, এখানে কি জলছা করবে লেগেছে না, আমরা জলছা করতে আসছি। আমি আরে বাইরে জলছা তো করি আমার দেশ, আপনার দেশও কেন করবো, এখানে টাকা বেশি দেয়। জি না, টাকা বেশি দেখা গেছে তোরার দেশের মনে সরাসরি তার হইতে না, একবার লাল চিনি মেরে দিব মনে নয় খাটাস, টাকা বেশি দিত, বালা করে খাইতে বাস দিত। আমি আপনার দেশে আমি জলসা করতে কেন আসবো, আমার বাংলাদেশে তো ডেলি 60টা করে আমি কুল ভাই না, খাটা জলসা করতে আসছে। ওখানে আমি কি করতাম না, আমি যাবো চেন্নাই চিকিৎসার লিগে, আমার আটকে রেখে দিছে। ওই ইউটিউব আমার ওয়াজ দেখছে, বাইর করছে, বাড়ি করে দেখে আমি ওয়াজ করি। তখন তো আমার এখন ধর্ম প্রচার করার লেগা এই দেশে আসছেন, আপনার এই দেশে আইসে ধর্ম প্রচার করে আর টাকা নিয়ে যান। আমার বাংলাদেশে যে টাকা দেয়, তোরার দেশে 8 বছর প্রোগ্রাম করলেও খামিত না, ইতার দেশে আমি প্রোগ্রাম করি। এরপরে বহু কিছুর পরে লাস্টে একটা কথা আমি ছুটে আইছি, এক কথা দিয়া মোটামুটি আমরা বুঝে নিচ্ছি, স্যার সময় নষ্ট করে লাভ নাই, আমি ওয়াজ করি ঠিক আছে, কিন্তু এখন যে আসছি আমি ওয়াজের লেগাইছি না, আপনি দেখেন ভালো করে, এখন কোন ওয়াজের সিজন না। ওয়াজের সিজন কবে, শীত সিজন, এটা তো ঠিক, গরমের সময় আপনার ওয়াজ করতে হবে না। ওই তখন এরা বুঝতে পারছে পুরা মাইন্ডের জন্য আসলে ওয়াজের লেগাইছে না, আমার ছাড়ছে। আরেকবার এই চিকিৎসার কথা কইয়া চিকিৎসা করছি, করে ওয়াজ উস কইরাইছি। এই দেশে যাওয়ার পরে আমি খানা পিনা সব বন্ধ, যে খানো যায় খালি হিন্দু আনা গন্ধ। আপনারা এলাকাতে হিন্দু বাড়ি আছে নি, এরা খানা বাদে একটা গন্ধ তাই মেথি টেতি দেয়, এটা একটা ইয়ে আছে। খারাপ বলতেছি না, মানে এদেরটা তো এরা ভালো লাগে, মুসলিমের তো এটা ভালো লাগে না। আমার পেট ফুলে গেছে, যেখানে যাই একই গন্ধ পায়। আর এদের হোটেলের পোলাপানের অবস্থা দেখে এতটুকু ফ্যান ভিন্দা রাখছে, আর এত ভয়ঙ্কর চেহারা, মুখ এই পর্যন্ত। আমার অবস্থা খারাপ 1 সপ্তাহ থেকে। আমার প্রশ্ন হলো এদের এই অবস্থা কেন, এই হালত কেন জানেন? এরা তো বালা জিনিস খায় না, দুধ খায় 30 টাকা দিয়ে, আর মুখ খায় 120 টাকা দিয়ে। আমরা তো মনে করেন হুজুর কি এমনি কয় না, আননেসেসারি। আরে ভাই আপনি এখন গুগলে চার্জ দেন, সময় 8 টিভি নিউজ বলতেছে, 8 টিভিতে দেখছি আমি যে 120 টাকার মুখ বেছে। এবং এটাও শুনছি রাত্রের বেলায় এরা মুদের লেগে বসে থাকে, গুরু এখন সেনাইব সারা রাত বসে থাকে। নিউজ এটা লেখছে যে সচরাচর তো মনে করে দুধ একটা নির্দিষ্ট সময় তারা কি করে, কিন্তু মুদ তো আর এটা বইলা আসে না যে আমি এখন মুইতা দিই। তখন এরা সারা রাত বসে থাকে, কোন সময় মায় প্রস্রাব করবো, এর লিগে রাত্রে বইতে বালতি লিয়ে আটকা যখন দেখে মায় পজিশন নিচ্ছে, তখন তাড়াতাড়ি এই মুদ নিয়ে এরা বোতল বইরা 120 টাকা লিটার বেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই মুদ খাইয়া খাইয়া মাঝে মধ্যে বর্ডারের কাছে যায়, যেটা ভাল্লা ভাল্লি করে খাইছো তো রাত্রে মুদ, সেনা খাইয়া বর্ডারের কাছে চিল্লাচিল্লি শুরু করে। আর বাঙালিরা খায় দুধ, আর তোরা খায় মুদ। এরে বাইরে আমার লিব, বাইরে আমার লিব, মুদ খায়। তো গুরু যে বাংলাদেশে তো এরা এরকম কাট্টি বানাইছে না, যেখানে গুরু খায় রাত্রে ঘুমাই গেলে মুত্যা দেয় ফসরা করে, ঠিক নেই? ইন্ডিয়ার মতো তো এরা বালতি ধরে রাখেন আপনার দেশে। এই যে গুরুটা যেখানে খারো এখানেই ফসরাপ করে, ঠিক না?
আপনি যদি অনেকটা গুরু আইন না বাইন্দা তো আর যদি বুঝান বলে রে ওয়াজ নসিহত হইতাছে অন্তত কি কেন সেনাইস না আপনি ওয়াজ শুনব মুদবনি বৈশা না হারিয়া হারিয়া ছেড়ে দিব। আচ্ছা কুত্তায় মতে দেখছেন না দেখছেন আমিও দেখি কুত্তায় মতে গুরুর মতো না হে আরো মারাত্মক ফুন্ডা হে তার একেবারে পুরা ঠ্যাংটা তুললা এর যে কিছু আছে এটা দেখাইয়া এবারে মুত্তা দেয়। আচ্ছা মুচ্ছত এক জায়গা সরম বরম নাই খাস ছেড়ে এবলা বন্ধ কর না এখানে কুদ্দুর দেয় ওখানে কুদ্দুর দেয় ওখানে কুদ্দুর দেয় আর মুতে যে ওর নেশা জাগাত না হে মাটি আগে পরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা কইরা পরে ওই উষা জাগাত ওয়াল মেরে দেয়। আচ্ছা কোন চান হে কি সরম বরম বুঝে 10 জন লোক কার রয়েছে এই খাম করলিছে তাহলে কি বুঝা করছে নি কথা কয় না বুঝা না বুঝা করছে গুরু এ যে খামটা করলো বুঝা না বুঝা করছে তো গুরু এ খারিয়াছে না কুত্তা খারিয়া মতে তো মানুষ খারিয়া মতে নি ভালো মাঝে মাঝে অনেকে হয় না আপনারা যে জি কইছেন আমি ধন্যবাদ জানাই অথচ মানুষরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে তুই কেমনে খারিয়া মতো এরে কুত্তায় না নিকৃষ্ট খারিয়া মুচ্ছে গুরু খারিয়া জানাইছে এরে তুই তো সৃষ্টির শ্রেষ্ঠ তুই খারিয়া মুতলে কেন? মাঝে মধ্যে আমরা শরম লাগে হোটেল গুলাতে গিয়ে দিয়ে খারিয়া মেরে দেয় তোমার কথাও কয় মুতেও কুত্তায় কিন্তু মুতার সময় কথা কয় না আপনি খেয়াল করে দেখেন গুরু হয়েছে সেনা এই জন্য কিন্তু হাম্বা করে সেনা কিন্তু কত নির্লজ্জ বেহায়া ফুলাভা মুতেও সিগারেট একটা কেন দেওয়া মুতেও এবার মুতেছে আরেকটা তার এটার সাথে কথা কয় 3-4টা একসাথে খারিয়া মুতে নি একটার সাথে আরেকটা কথা হইতে থাকে সি 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 তা আমার প্রশ্ন হইল কুত্তায় তো কথা কয় না মুতে শোনো গুরু এত আম্বাম্বা হয় না তুই কেন কথা বল তুই না সৃষ্টির শ্রেষ্ঠ। আমি যে কথাগুলি কইছি বাস্তব না অবাস্তব খারিয়া মুত আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওখানে গিয়া দেখবেন আপনারা জান্নাত হোটেল আছে একটা আর একটা আছে এখানে উজান বাটি আরো কয়েকটা হোটেল আছে ইরিত মাঝে মাঝে খারিয়া আমি যাই গিয়া দেখি জামাতের সহিত আরম্ভ হয়ে যায় একসাথে 8-10টা খারিয়ার মুখে খারিয়া লজ্জায় শরমে মনটা কয় যে আমরা এদের বাড়ি যাই। এখন আসুন গুরু এ দাঁড়ায় প্রস্রাব করলো বুঝে না বুঝে কুত্তায় খারিয়া মুতলো বুঝছে না বুঝা আর মানুষ যে খারিয়া মুতছে বুঝছে না বুঝছে শুনি। আচ্ছা পঞ্চান যে না বুঝা অপরাধ করে আর যে বুঝা অপরাধ করে দুটা কি সমান জুড়ে কন আবার কন আপনারা যে বললেন না সমান না আল্লাহ সমান হইতে করে আল্লাহ উলাইকা কাল আনআম কেন বলতো মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান হইতো কেন আল্লাহ হয় বালহুম আদাল তারা এর চেয়ে নিকৃষ্ট। আপনারা তো বললেন যে সমান না চতুষ্পদ জানোয়ার না বুঝতে অপরাধ করছে তুই মানুষ বুঝতে শূন্য অপরাধ করছ তুই আর গরু ছাগল সমান হস কেন তুই এর চেয়ে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ সমান বলে নাই সম্মানিত শুধু। এবার আসুন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহই বলছে মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট আল্লাহই বলছে কেন সম্মান কমে আর বাড়ে হইল ইবাদতের মাধ্যমে। তুমি যখন মালিকের ইবাদত করবা তোমার সম্মান বেড়ে যাবে তুমি যখন ইবাদত থেকে দূরে চলে যাবে কুত্তা বিলার দাম আছে তোমার দাম নাই। বাস্তব না বাস্তব? নেশাকুর হিরুঞ্চি মাথাল এগুলার কোন সমাজ মূল্যায়ন করে এর কোন দাম আছে? একটা ইবাদত বন্দী করে এমন লোকের দাম আছে না নাই? মানুষ সম্মান করে অন্তর থেকে সালাম দেয় মহব্বত করে মুসাফা করে মানুষ কলিজার সাথে জড়ায় ধরে রাখে কেন যে লোকটা আমার শিকা ভালো ইবাদত করে। আর নেশাকুর হিরুঞ্চিরে দেখলে মানে ভাই কাছে না দূর দূর করে ঠিক নেই কেন ইবাদত থেকে সে দূরে। যত ইবাদত বেশি করে তার তত সম্মান বেড়ে যায়। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন তোর সম্মান আর মর্যাদা দিছি বিনিময়ে তুই আমার গোলামি করবি। গোলামি যদি না করস বান্দারে তাহলে কিন্তু কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হইবি। এবার আসুন আপনারা কি বিরক্ত হইতেছে? বিরক্ত হইলে আমার একটা ডাবল সুবিধা আমি ছেড়ে দিলে তো আমার বালা যখন দেখবো আপনারা বিরক্ত তখন আমি আজকে করে ছেড়ে দিতে পারি আর আপনারা যত মনোযোগ দিবেন তত আমার লাগে মুসিবত কারণ আমার বয়ান টানতে হইব। কথাগুলি দিলের কান লাগায় শুনেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার চিন্তা করে দেখ, আমি তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, সম্মান মর্যাদা বেশি দিছি। আমি আল্লাহ তোরে এত সম্মান এত মর্যাদা দিলাম, এর এক নাম্বার কারণ হলো ইবাদত করবি কার। তুই আমার ইবাদত করলে আমি তোর সম্মান মর্যাদা বাড়ায়া দিব, কিন্তু ইবাদত থেকে দূরে সরে গেলে ইজ্জত কমে যাবে, সম্মান কমে যাবে। তাই যুবক ভাইরা, কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, কোন কারণে আসলাম, এটা আমাদের বোঝার দরকার আছে না? এখন আসুন সূরা আর রহমানে, তো কোন আপনারা বাড়ি গেলেন, সূরা আর রহমান এটা সাধারণ কোন সূরাও না, এটা এমন একটা সূরা আপনারা আশ্চর্য হবেন, এই সূরাটা আল্লাহ নিজে তেলাওয়াত করব। সুবহানাল্লাহ, তেলাওয়াতটা কে করব? জীবনে সবার তেলাওয়াত শুনছেন, আল্লাহর তেলাওয়াত শুনছেন, এটা আলাদা মজা। জান্নাতের ভিতরে এই সূরা রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করে তার বান্দারে শুনাইব। এই হলো আর রহমান সূরা, জান্নাতের ইসলামী সঙ্গীত বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এখানে আল্লাহ আর রহমান দয়ালু, আল্লামাল কুরআন, কোরআনের কথাটা আগে কেন আনলো, আগে কেন আনলো? খালাকাল ইনসানের কথাটা পরে আনলো কেন? আল্লাহ বলেন আমার আদালতে মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ, আমি আল্লাহর আদালতের মানুষ হলো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, তারা আমি আল্লাহর আদালতের মানুষ যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, কোরআন যারা মানে না, কোরআনের উপর বিশ্বাস করে না, কোরআনের আইন পছন্দ করে না, আল্লাহ বলেন এরা আমি আল্লাহর আদালতের মানুষ না, এরাও চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক না? আপনারা পড়ছেন নি মুসিবত, বলে হুজুর আমরা দি মাদ্রাসা পড়ছি না, আলেম না, তখন আমরা কি নিকৃষ্ট? আল্লাহ এইভাবে বুঝাইছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত মানে এই যে মাহফিলে বসছেন, কোরআনের শিখতেছেন না আপনারা, কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতেছেন নি, এইটারও মানুষ বলে যে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, শুধু হাফেজ হইতে বা আলেম হইতে এমন কথা না, আপনি কোরআনের আইন তো মানেন, কোরআন অনুযায়ী জীবন যাপন তো করতেছেন, আপনি কোরআন শিক্ষার ভিতরে আছেন। এই জন্য আল্লাহ বলেন কোরআন শিক্ষায় শিক্ষিত, তাইলে আমি আল্লাহর আদালতের মানুষ। কোরআনের শিক্ষা যার ভিতরে নাই এ মানুষ না। এটার আরেকটা এক্সাম্পল দেয়, রে লড়াছড়া কিতা ওই পরিমাণ নির্ভর করতে আপনারা রে, বেশি সময় থাকতো না তো, বেশি সময় কেমনে থাকবো, কতদিনের সম্পর্ক তার সাথে, কতক্ষণ আপনি তারা আলাদা লইয়া বই থাকবেন, ঠিক না? বেশি সময় তখন যায় না, রে বুঝলে গেছে আমারে, আমি আইতেছি, উঠতেন না। সম্পর্ক বেশি দিনের তৈলে বেশি সময় দূরে থাকে না, একজন একজন ছাড়া হয়ে তখন লড়িন না। বুঝার চেষ্টা করেন, প্রতিটা কথা আমাদের শিক্ষণীয়, বুঝার চেষ্টা করেন। এখানে দেখেন কোরআনের শিক্ষায় শিক্ষিত বলতে কি বুঝলেন? কোরআন শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হয় না। এটা আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই মানুষ হওয়ার। আপনি যদি বলেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাহলে আমি বলবো তাসলিমা নাসরিন কি কম শিক্ষিত ছিল? কথা কই না দিন, তাসলিমা নাসরিন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সে একজন ডাক্তার, উচ্চ শিক্ষিত। বলুন তো থেকে তাসলিমা নাসরিন কি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হইতে পারছে? মানুষ হইছে না কেমনে? তার একটা বইয়ে লেখা কি জানেন? কেমনে কইতাম, এরপরে বলতে বাধ্য হইছে। তার বইয়ে লেখা, আমার পেট এটা আমার সিদ্ধান্ত, বাচ্চা নিতে গেলে আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব, পেট আমার, বাচ্চা হাত থেকে নিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বলুন তো এই বক্তব্য কি মানুষের না কুত্তার? এটা হলো কুত্তির বক্তব্য। কুত্তি কয় আমার পেট যার থেকে মনে চায় তার থেকে বাচ্চা নিব। এর লেগে কুত্তি দেখবেন বিয়ে শাদী হয় না, যেখানে কুত্তা ভাই এটার সাথে ফিরিত করে, এখান থেকে সব ভ্যারাইটিস মিলে এবার বাচ্চা কাচ্চা জন্ম দেয়। বাস্তব না বাস্তব? এই বক্তব্য খার খাটে কুত্তির। আর তাসলিমা নাসরিন কুত্তির সুরে সুর মিলায় কয় পেট আমার, বাচ্চা যে আন্দোলন খেলতে নিয়ে। কথা বুঝতেছে? এই জন্য সে মানুষ হইতে পারে নাই। কেন? কোরআন শিক্ষা নাই।
কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। চতুষ্পদ জানোয়ার হয় মানুষ কোরআন শিক্ষার থেকে বঞ্চিত হইলে। তবে আমরা কোরআনের ডাইরেক্ট হাফেজ আলেম না, মানুষ হলেন কেমন বলো, যে ওয়াজ নসিহত শুনতেছেন, কোরআনের ছায়ার তলে থাকতেছেন, কোরআনের পরশ পাইছেন, এই জন্য মানুষ আছেন। বাস্তব না বাস্তব? তাহলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইল এরা আল্লাহর আদালতের মানুষ। আর এই আল্লাহর আদালতের মানুষ যারা হবে, আল্লাহ হয় তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। মেহমানদারিও সাধারণ কোন মেহমানদারি নয় রে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ যা বলছিলেন তার থেকে বেশি ভাইয়া লাইলাম। আপনি বলছিলেন 97 গুণ বেশি পাইলাম, আপনি বলছিলেন 3 ভাগের আলোচনা, কিন্তু 97 গুণ আমি বেশি পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম তা কি তোমরা পাইছো? আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম, বলো না বান্দা আমার নিয়ামত কি তোমরা পাইছো? বান্দা উত্তর দেয়, মালিক বলছিলেন 3 ভাগের কথা, বাস্তবে পাইছি 97 গুণ বেশি। দুনিয়ার নেতারা যদি বলে 3 ভাগ, তাহলে 1.5 ভাগও পাওয়া যায় না, কথা হয় না? কিন্তু আল্লাহ কইছে 3 ভাগ, দিছে 97 ভাগ। সুবহানাল্লাহ। আমার মালিক বলবে, বান্দা শুন, জান্নাত পাইয়া কি খুশি? বলে, আল্লাহ খুশির তো অভাব নাই, যা চাইলাম তার থেকে বেশি পাইলাম। আল্লাহ 1 নাম্বার নিয়ামত মরণ নাই, আমরা মরবো না, যেতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মরণ নাই জান্নাতের ভিতরে, চিন্তা নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না, যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই। 2 নাম্বার হলো জান্নাতীরা বৃদ্ধ হয় না। 32 বছরের যুবক, 24-25 বছরের যুবক আর বুড়া হয় না, তাহলে তার চিন্তা নাই, বুড়াও হয় না, বয়সও বাড়ে না, চামড়া ঢিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিছে। জান্নাতীরা বলবে, আল্লাহ সব পাইলাম, এর পরেও ভিতরে একটা কমতি আছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আমার মালিক বলে, বান্দা বল, এত নিয়ামত দিলাম, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম। বান্দা তোর মরণ নাই, আর কোনদিন তুই মরবি না। তোর বয়স আমি 24-25 করে দিলাম। তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম। বান্দারে তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম। তোর চরিত্র বিশ্ব নবীর মতো করে দিলাম। বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত করে দিলাম, এরপরও তোর কি কমতি রইল, কিসের অভাব? এবার বান্দায় ওয়াজ করব, আল্লাহ আপনি আমাদের গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, নারী দিলেন, কোন জিনিসের অভাব নাই মানলাম। দুনিয়া তো গাড়ি ছিল, দুনিয়া তো বাড়ি ছিল, নারী ছিল, যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল, আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাত্রি 3টার সময়টা পুকুরে পানিতে হাত দেওয়া যায়, বোঝা যায় হাত খেতে বলা দিচ্ছে। এতটা ঠান্ডা পানি, কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম। আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম। রাতভর তোমার ইবাদত করলাম। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই,
অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না, সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে, বান্দায় তো অভিমান করলো, বান্দায় সব পায়াও বান্দায় মুস্কি হাসি দেন। বান্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারা দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বান্দার বাকি রয়ে গেল। যা বান্দাদেরকে জানায়া দেয়, বান্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বান্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না। আমি আমার বান্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইক আনি, মানুষকে দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ ভাই আমিও একটা মাহফিল করব, আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে ভাড়াইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে, 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিং এ বিল্ডিং এ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে, প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী 1 তারিখ মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে। জোরে জোরে কোন সুবহান। মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো, আর আল্লাহ সেই মাহফিলটা করাবে, তাই এত প্রচার শুরু করছে। 8টা জান্নাত, এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং, তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে। বাংলাদেশের ব্যানার না, বুঝাইবার লেগে হইতেছে, প্রচার প্রসার শুরু হয়ে গেছে। খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব। আল্লাহ কয় জিবরাইল রে বল বক্তা কারে ভালো লাগে। জিবরাইল কয় আল্লাহ চমৎকার বক্তা তো আছে, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রধান অতিথি হিসেবে যদি রাখতে চান, প্রধান আকর্ষণ হিসেবে যদি রাখতে চান, আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের মতে, আপনার মতে কারে দিবেন? আমার বন্ধুরে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নিয়ম, আমার বন্ধুরে প্রধান বক্তা বানায়া দিব, প্রধান আকর্ষণ। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে, ফেরেশতারা বিশেষ একটা বক্তব্য লাগবে, কথা হইনা দি। আল্লাহ কয় কারে দাওয়াত দিবি? কম সমস্ত ফেরেশতারা আল্লাহর সঙ্গে একমত। আল্লাহ আপনি কারে দিবেন? আল্লাহ কয় দাউদ রে দিলে কেমন হয়? জোরে কোন সুবহান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ দাওয়াত দিলেন। আমাদের নবী প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। সুবহানাল্লাহ কি পারেন কি? যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বুঝবেন ইমানি দুর্বলতা আছে। জান্নাতের আলোচনা শুনলে ইমানদাররা পাগল হয়ে যাওয়ার কথা। যাদের দুর্বল ইমান, তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না? আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জান্নাতে যত নিয়ামত পাইবেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। সুবহানাল্লাহ। মাসিহ নামক মাঠের মাহফিল ছাড়া জান্নাতে এর থেকে কোনো আকর্ষণ আর কিছু নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে যারা অ্যাটেন্ড করবে কমল মিলে গেছে। যুবক ভাইয়েরা, প্রচার প্রসার শুরু হয়ে গেছে, দাওয়াত নামা চলে গেছে বিশ্ব নবীর কাছে। হুজুর আপনি প্রধান বক্তা, নবীজি প্রধান বক্তা এসব দাওয়াত পেয়েছে। কত বড় মাঠ, মাসিহ নামক মাঠ।
দর্শক তো আর কম হইতো না, কথা হয় না দি। এই মিজানুর রহমান আজহারীর মতো দর্শক হইব, কথা হয় না দি। আর একটু কম হইতো না, এরাও তো কম হইব লইব। আল্লামা সাইদি সাহেবের থেকে একটু বেশি হইব নাকি? তা একটু বেশি। চিন্তা করেন, ধারণা। দুনিয়াতেই যদি আজহারী সাহেব জেলায়, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করেন, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে, তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ হইটা কম যেত। মনে করেন ওখানকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরেন, আজহারীর উপরে আর কেউ নাই। এটা আপনি মানেন বা না মানেন, আপনার দল না লেগে আপনি মুসা মানলেন, এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা। কিন্তু আপনি মাইন্না নিতে হবে, তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই। ওয়ান পিস আমার মতে মিলছে না, এই জন্য মুসা মারবো, এটা আমার দ্বারা সম্ভব না। আর আমি এত সংকীর্ণ মন নিয়ে চলি না। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারী। যদি সাইদি সাহেব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারতো না, এটা মেনে নিতেন। সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো, আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিলটা হইতো, সুবহানাল্লাহ, আমি নিজে গেলাম বলে আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম। কারণ আমার বড় শখ আছে, আমি সাইদি সাহেবের সরাসরি দেখছি, বুঝতেছেন? আমি দেখি নাই। মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে, এটা মনের মধ্যে ছিল, একদিন তো বাইরে বাচ্চা দেখি, যদি আল্লাহ স্বৈরাচারের শেষ করে তুমি তো বাইরে যেখানে যাইব অন্তত আমি যাব। মনের মধ্যে স্বপ্ন ছিল, কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে, হত্যা। এই জালেম ওনাকে হত্যা করে ফেলাইছে। কপাল, কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে। ভাই, উনার সাথে দল নিয়ে কেউ দ্বন্দ্ব ছিল না, ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল। ছোটবেলা উনার ওয়াজ শুনতাম, কত স্বপ্ন ছিল যে একটা নজর দেখো, যদি বাড়িতে টিভি দেখতাম। যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশে করতো, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরি হয়েছে যেখানে সাইদি সাহেবের শ্রোতা ধরত। আমি তো দেখি। যাই হোক, সাইদি সাহেব দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখন বাইরেছে আজহারী সাহেব। উনার যে জনপ্রিয়তা কম, এটা আপনি বলতে পারবেন না। এশিয়া মহাদেশের মধ্যে, শুধু ভারত না, এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি। এটা নিয়ে কৃপণতা করে কোনো লাভ নাই, এটা নিয়ে মনের মধ্যে কুসু কুসু করার কোনো লক্ষণ নাই। কারণ আমাদেরই অহংকার, যেটা এখন সম্মান কার বাড়তেছে, আমরা বাড়তেছে না। মৌলবীর সম্মান বাড়াই দিতেছে, আমিও দুদি গুতাগুতি করে লাভ নাই। সম্মান কিন্তু টুফিওয়ালার বাড়তেছে। তারা যখন মানুষের রিসিভ করে, আমি তাকাইয়া দেখি, আল্লাহ কত সম্মান দিছে। আমরা ডক্টর ইউনূসের ওইরকম সম্মান নাই, কথা হয় না দি। কারণ তারা যে রিসিভ করে অন্তর টিকা, কলিজার টিকা, কি সম্মান দিয়া উড়াই দেখছি, আর কি সম্মান দিলাম। এইগুলো আল্লাহ প্রদত্ত। ভাই, আমি আপনি হিংসা করে লাভ হইব কিতা? হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবে, এটা দুনিয়ার নীতি। আর যারা হিংসা করতেছে জীবনে, তার দ্বারা কিছু করা সম্ভব না। ওই হারাদিন মাঝেটা দিকে জ্বললে মনে, তুই জ্বলতে থাক, আল্লাহ উড়াইতে থাক, ঠিক নেই? বাংলাদেশে বহু আলেম আছে, এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম, কুয়াকাটার আরেকটা গ্রাম, ঠিক ঠিক। এতে আপনি ফালাইতে পারবেন, ফালাইতে পারবেন না। বাংলাদেশের 11-12 বছর এক চাটিয়া দাপট কাটাইয়া চলছে, ঠিক নেই? এইগুলো নিয়ে হিংসা করা দরকার। যেটা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল করাইব, শ্রোতা কি দিব? সুবহানাল্লাহ। এখন শুনেন মাঠটা কত বড়, একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন? আপনার এলাকায় কয়েকবার হয়ে গেছে, কেমনে চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে ঘুরবেন আপনারা, ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিড়াল, দুইটা ডানা ছাড়লে পৃথিবী আর দেখা যাবে। উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে লেমা যায়। সুবহানাল্লাহ, 7টা আসমান তুলে উনার একটা বাড়ি দিলে 7 আসমান টপকায় এসে। সেই জিবরাইলের 600 ফাঁকা কোনোদিন কোনো কাজও লাগছে না, দুইটা ছাড়া। বাকি যে ডানা রয়েছে কোন খামে বানাইছে উনি নিজেও জানে।
একদিন আল্লাহ রাখে, আল্লাহ এতগুলা ডানা দিলেন কোন খাবে? আল্লাহ ভাই তুই খাম না। আমি তো চিন্তা করে ডানা তো লাগে আমার একটা অথবা দুইটা, কিন্তু বাকিগুলা কেন দিলেন? আমার এই ডানা গুলা একটু বাইরিতে মন চায়, জাগা বউ, আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব শখ গুলা মাসিহ নামক মাঠে যা। সুবহানাল্লাহ, বাড়ি মাসিহ নামক মাঠে গিয়ে একটা ঘুরতি দিই। জিব্রাইলে প্রথম 2 টানা সাইডে একটা বাড়ি মারছে। চিন্তা করেন, একবারই 7 আসমান থেকে আইসা পড়ে এই বাড়ি দিয়ে উনি যাইতেছে। এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপর আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে, কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে, 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়া থেমে গেছে। থাইমা সেজদা করে আল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি না, তবে আমার একটা আবদার আল্লাহ আপনার কাছে। এই যে 600 ডানাই আমি বাইরেলাম, মাসের মাস দৌড়লাম, কোথাও থামলাম না, আমি একটু জানতে চাই মাঠের কত % দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা। আল্লাহ হয় এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছ না। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড ডাবে কেন, ডাবে কেন না, একটু বাড়ান, একটু এটা বাড়ান, ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ হয় কি 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছো না। জিবরাইল সেজদা করে বলল সুবহানাল্লাহ, আমার এই 600 ডানা বুঝি খামো লাগলো না। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করবে। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই মাসিহ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানা। প্যান্ডেল লাগবে তো। ফেরেশতারা জিগায়, মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো? আল্লাহ কয়, আমার নূর দিয়া বানায়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবে। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ কয়, কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয়, আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন, স্টেজটা আমার নূর দিয়া বানাও। আল্লাহ প্যান্ডেলের স্টেজ নূর দিয়া বানাইবো। এরপরে মালিক বলেন, স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে, এটা কি ওয়াজ করে বোঝানো যায়? কথা বলেন না। আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, আজারি সাহেবের লেগে কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে, এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? বুঝছেন? আল্লাহ বলেন, জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না, চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও নাই। জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া, স্টেজ বানাইয়া, এবার 2টা চেয়ার রাখবে 2 বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতি, 2 দিকে 2 বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজই থাকবে, কিন্তু চেয়ারে না। ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা দেখবে একটু আগে, অন্য নবীর একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সবাই বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তো এসেছেন আরেক প্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই। জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। 2 জনে বইয়ে বইয়ে দেখবে। আর সারা রাত আপনাদেরকে শরবত পান করাইবে, শরবত পান করাইবো ফেরেশতারা। এবার জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন হয়ে গেল। 2টা চেয়ারে 2 জন বসা। আসবে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বাগতম জানাইয়া লাল গালিচা দিয়া
এরপরে আইনা বসাইব, সম্মান কারে হয়। তখন সমস্ত নবীরা ছায়া থাকবে। মানুষ দেখছো দাউদ নবী কেমনে কেমনি হামলা করলো, আচ্ছা যাক উনি বয়ে গেল বিশেষ বক্তা, বই আর হয়েছে প্রধান বক্তার চেয়ার খালি। আরেকবার ঘোষণা আসবে, ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মধ্যমণি যিনি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জান্নাতীরা, জান্নাতের যত জান্নাতীরা আছে সবাই তাকায়া থাকবে। বিশেষ করে আমরা যারা আছি নবীর উম্মত, আমরা কলিজাটা বড় হয়ে যাবে। দেখছো নি আমাদের নবী হইল আজকে প্রধান। আমরা গর্ব করব আর বলবো দেখছো নি আমরা নবী হইল প্রধান অতিথি। আমাদের সম্মান একটু বাড়বে, ইজ্জত বাড়বে, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমাদের র‍্যাঙ্ক একটু বেশি থাকবে। সুবহানাল্লাহ। এবার দুই দিকে দুইজন বক্তা বসে গেল রে, মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই। এই দিনটার জন্য সমস্ত জান্নাতীরা অপেক্ষায়। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি আনন্দের কোনো বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই, এটি সবচেয়ে বড় নিয়ামত। এবার সভাপতি আসবে, একটা দুইটা নয় ৭০,০০০ পর্দা সরাবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ পর্দা সরাইয়া একটার পর একটা পর্দা খালি সরতেই থাকবে। আল্লাহ যখন ৭০,০০০ পর্দার এই পাড়ায়া দাঁড়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, সেই ওয়াজ করে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই গো, পৃথিবীর কারো নাই। কারণ এই ওয়াজ কাউরে বোঝায়া শোনায়া বোঝানো যাবে না। আল্লাহ ৭০,০০০ এই পর্দা শোনাইয়া বান্দাদেরকে একটা সালাম দিবে। সর্বপ্রথম জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রব্বি কারীম বান্দাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবে, সালাম দিবে। আল্লাহ বলবেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ ওই বান্দাদের উদ্দেশ্য করে একটা সালাম দিব। মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে, সভাপতির দিকেই মানুষ সব বেশি লেগে থাকবে। বছরের বছর চলে যেতেছে, খবর নাই। আল্লাহ দিদারের আশায় মানুষ পিপাসা ছিল, আল্লাহর দিদার দিকে মানুষ অবাক হয়ে গেল। এরপর আল্লাহ বলবে বান্দারে শান্ত হও, যার যার অবস্থানে তোমরা ফিরো, সবাই আল্লাহর দিকে। এরপরে শান্ত হইবে। এরপরে মালিক বলবে জিবরাইল মাহফিল শুরু করার আগে একটা হামদে বাড়ি তালা বলো। ওই সঙ্গীত হইব জান্নাত, হামদে বাড়ি তালা তেলাওয়াত করা, হামদে বাড়ি তালা গজল গাইব। কে? জিবরাইল গাইব। সুবহানাল্লাহ। শুরুতেই একটা হামদে বাড়ি তালা, আল্লাহর শানে জিবরাইল গজল গাইব। এরপরে গজল শেষ, জান্নাতের ভিতরে এমন ওয়াজ নসিহত হবে না, শুধু তেলাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে বিশেষ অতিথি পরিচালনা করবো জিবরাইল। জিবরাইল হবে এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বর। সুরের জঙ্কা শুরু করে দিবে দাউদ নবী। সেদিন সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে, তেলাওয়াত শুরু করে দিবে। সূরা মুজাম্মিল থেকে যখন তেলাওয়াত করতে থাকবে, দাউদ নবীর কণ্ঠের থেকে ৭০ রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। ৭০ রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। মানুষ তেলাওয়াত শুনে পাগলের মতো হয়ে যাবে রে। যুবক ভাইরা আমার, দুনিয়াতে তো আমরা মানুষের কণ্ঠ শুনি, আর সেদিন দাউদ নবীরে আল্লাহ কণ্ঠে মধু ঢাইলা দিব। সেদিন মানুষ তেলাওয়াত শুনা পাগলের মতো আওলা জাওলা হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা রে। একটা পর্যায়ে আল্লাহ বলবেন জিবরাইল রে, দাউদ রে বল সে যেন থেমে যায়। আর সমস্ত শ্রোতারা বলবে আল্লাহ থামায়েন না, চলতে থাকুক, মজাই লাগে, মজাই লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বিশেষ
শুনে পাগল হয়ে গেলি রে, এখনো কিন্তু প্রধান বক্তা তেলাওয়াত করেই নাই। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাজিল করলাম, যার উপরে কোরআন নাজিল করলাম, সে তো এখনো তেলাওয়াত করেই নাই। দাউদ কোরআনের জন্য দান ভাঙে নাই, দাউদ কোরআনের জন্য রক্ত জড়ায় নাই, আমার বন্ধু কোরআনের জন্য দান ভাঙছে। এবার আল্লাহ বলবেন, বন্ধু আপনি একটু তেলাওয়াত করেন, আপনার উম্মতকে শোনায়া দেন। দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছিল, 70 রকমের আওয়াজ বাহির হয়েছিল, কিন্তু যাই না রাখেন দাউদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর করে দিবে। এবার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে, তেলাওয়াতের ঝংকারে মানুষ লাফাইতে শুরু করবে আর বলবে, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করায়েন না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, মজাই লাগে মজাই লাগে মজাই লাগে, পাগলের মতো হয়ে যাবে রে। আল্লাহ কয়, বান্দা থাম থাম থাম, লাফাইস না বান্দা থাম। মানুষ কয়, আল্লাহ চলাইতে থাকেন, চলতে থাকুক, মজাই লাগে। আল্লাহ কয়, থাম। প্রধান বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি, এখনো মজা শুরু হয় নাই, এখনো মজার বাকি আছে। আল্লাহ কয়, এখনো তো কিছুই না। জীবন ভর আমার দেওয়া কণ্ঠ শুনলি, আমি দিছি সেটা শুনলি। দাউদ রে কণ্ঠ আমি আল্লাহ দিছি, আমার দেওয়া কণ্ঠ দিয়া দাউদ তেলাওয়াত কইরা তোদেরকে পাগল করলো। আমার বন্ধুরে কণ্ঠ তো আমি দিলাম রে, আমার দেওয়া কণ্ঠ দিয়া বন্ধু তোদেরকে পাগল করলো। জীবন ভর শুধু আমার দেওয়া শুনলি, আজকে শোন আমি মালিক কেমনে করি। আমি মালিকের কণ্ঠের তেলাওয়াত শুনবি, এতদিন দিলাম দেওয়াটা শুনলে, আজকে আমি মালিক তেলাওয়াত করব। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, মালিকের তেলাওয়াত শুনব। মালিক তখন তেলাওয়াত শুরু করবে সূরা রহমান থেকে, তেলাওয়াত শুরু করবে। আল্লাহর তেলাওয়াত শুনতে থাকবে, মানুষ আর খবর নাই, মানুষ উম্মাত হয়ে যাবে, মানুষ অবস্থা জাগাত নেই, মানুষ চলতেই থাকবে, শুনতেই থাকবে। বছরের পর বছর চলে যাবে, মানুষের কোনো খবর নাই, নবীদের খবর নাই, সবাই আল্লাহর দিদারের দিকে তাকায়া থাকবে, তেলাওয়াত শুনতে থাকবে। একটা পর্যায়ে মানুষের হুঁশ ফিরবে, যখন আল্লাহ হঠাৎ করে এখান থেকে সরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ হঠাৎ করে তার দিদার হঠাৎ করে মানুষের মাঝখান থেকে চলে যাবে, তখন মানুষের হুঁশ ফিরবে, ওই সর্বনাশ কই আসলাম মতো দিয়ে। সুবহানাল্লাহ। সেই মাহফিলটাতে কারা কারা থাকতে চান? আল্লাহ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো? থাকতে চান তো? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, নুজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, আপনার কত গুণী মায়ার বান্দা আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসে আছে। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, আল্লাহ হাজী সাহেবরা হাত বাড়াইছে, হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। রব্বুল আলামিন, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক যোগ্য আল্লাহ আপনার দরবারে নজুলে রহমতের সময় দুইটা হাত বাড়াইছে। জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ জীবনের ছোট বড় গুনার উপরে লজ্জিত, মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম গভীর রজনীতে আপনার মহব্বতে, আপনার বান্দারা দুইটা হাত বাড়াইছে। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছে। এই মজলিসে কত মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই,
নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষগুলা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে আছে। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা মাপ চাই, পানা চাই, আমাদের আত্মীয় স্বজন ভাই বারাদরের খবর আজকের সওয়াবের হাতিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়ায়া দেন। বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত মুমিন মুমিনাত কবরে শায়িত সকলের রয়ে পৌঁছায়া দেন। বিশেষ করে এই জায়গার এই এলাকার মেহেরবানি করে আল্লাহ আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মুর্দাগারের কবরে আমার ডাইনে বামে সামনে পিছনে যত গোরস্থান আছে 42 শরের যত মুর্দাগান কবরের সকলের রয়ে সব পৌঁছায়া দেন। আল্লাহ যারা দুনিয়াতে নাই, বিশেষ করে আজকের এই মাহফিলটা যাদের উদ্দেশ্যে এবং যাদের রূহের মাগফিরাত কামনায়, আল্লাহ শহীদ মীর মুস্তাফা, আল্লাহ শহীদ মীর মাহফুজুল হক মুগ্ধ, আল্লাহ মুগ্ধ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ শহীদ মুগ্ধ রূহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। আল্লাহ মুগ্ধর মা বাবা আত্মীয় স্বজন যারা আছে মেহেরবানি করে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ টকবকে একটা যুবক শহীদ হয়ে গেল, আল্লাহ মা বাবার সেই ধৈর্য আপনি ধরার তৌফিক দিয়া দেন। আজকের এই সব মুক্তর কবরে পৌঁছায়া দেন। আল্লাহ আমরা সবাই এই মাহফিলের পক্ষ থেকে মুগ্ধর জন্য মাফ চাই, পানা চাই, আপনি মাফ করেন। মুগ্ধর কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ এই এলাকার কত মুর্দাগান কবরে শায়িত, আজকের এই সওয়াবের একটা অংশ এলাকার মুর্দাগানের সওয়াব কবরে পৌঁছায়। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে তাদের হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন, খেদমত করার তৌফিক দেন। আল্লাহ এখানে অনেক মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে, কে কোন আশা লইয়া হাত বাড়াইছে আমি জানি না। মেহেরবানি করে প্রত্যেকের দিলেন এক বাসনা পুরা করেন। আমার এক ভাই আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ শানদার এক ভাই দোয়া চাইছে, তার ভাইটা দুনিয়ার থেকে কিছুদিন আগে চলে গেছে, নিজেও অসুস্থ হয়ে গেছে। আল্লাহ ওনার ভাইয়ের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ ওনার শিফায়ে কামেলা আজলা দান করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম, মাবুদ গো কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে, প্রত্যেকের দিলেন এক বাসনা পূর্ণ করে দেন। আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না, গুনার কারণে আমাদের প্রতি অভিমান কইরেন না, গুনার কারণে আল্লাহ অভাব দিয়েন না। আল্লাহ আমাদের অভাব অনটন আপনি দূর করে দেন। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহ ব্যবসায় বরকত দেন, খামায় রোজগারে বরকত দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আপনি বড় বড় রোগ বেমার দিয়েন না, ক্যান্সার প্যারালাইসিস আল্লাহ কিডনি গুলা নষ্ট করে দিয়েন না। যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। বিশেষ করে আল্লাহ এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আপনার তো জানার বাকি নাই। প্রত্যেকের টাকা পয়সা যারা দিয়া সাহায্য সহায়তা করছে, বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করেন। দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জত আপনি দান করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম খালি হাতে ফিরায় দিয়েন না আল্লাহ, খালি হাতে আপনি ফিরায় দিয়েন না। জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের এতগুলা আবদার যা বললাম যা শুনলাম, আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আমার কাছে অনেকে দোয়া চাইছে, আল্লাহ আমার আরেক ভাই এখানের আল্লাহ ব্যাংকে চাকরি করে ভাই আমার কাছে দোয়া চাইছে বাচ্চা কাচ্চার জন্য, ছেলেটা হাফেজ হয়ে গেছে। আল্লাহ উনিও দোয়া চাইছে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুশমনের দুশমনির থেকে হেফাজত করেন। প্রত্যেকটা মানুষ যেই আশা নিয়ে আপনার দরবারে হাত বাড়াইছে, মা বোন সহ প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু আপনি পুরা করে দেন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।